দাগহীন ফর্সা উজ্জ্বল ধপধপে চকচকে ত্বক পেতে ঘরে তৈরি করে নাও ভিটামিন সি সিরাম একদম নতুন পদ্ধতিতে। এটা কখনোই তোমরা দেখোনি। আমার যেভাবে আমি ইউজ করি বা যেভাবে তৈরি করি সেটাই তোমাদেরকে দেখাবো। 100% খাঁটি ভিটামিন সি পাবে। তো বন্ধুরা, কিভাবে তৈরি করি এবং কতটা তোমাদের ত্বককে পরিষ্কার করে চকচকে করে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। এটা এতটাই একটা পাওয়ারফুল ভিটামিন সি সিরাম যেটা তোমাদের ত্বকের যে কোনো কালো দাগ ছোপকে দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল চকচকে করে দিবে। একদম ট্যান থেকে শুরু করে সমস্ত কিছুকে রিমুভ করবে। শীতকালে রুক্ষ শুষ্ক ত্বককে নরম সফট করে দিবে। এমন কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট এই ভিটামিন সিতে আমি দিয়েছি সিরামে। তো প্রথমেই তোমাদেরকে দুটো বড় সাইজের লেবু লাগবে। বন্ধুরা, এখানে আমি পাকা লেবু নিয়েছি। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখো। পুরনো বন্ধুরা একটা লাইক করে পুরো ভিডিওটা দেখবে। কে কোথা থেকে ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্রথমে কি করবে তোমরা, ভিটামিন সি সিরাম বানানোর জন্য লেবুর যে উপরের খোসাটা সেটাকে তোমাদেরকে কালেক্ট করতে হবে। তার জন্য এখানে আমি দেখো গ্রেটারের মধ্যে গ্রেট করে নিচ্ছি। আর অবশ্যই তোমাদেরকে হলুদ যে খোসাটা সেটাকেই নিতে হবে। তো এখানে আমি বড় বড় সাইজের দুটো কিন্তু লেবু এখানে নিয়ে নিলাম। তো হয়ে গেল আমার গ্রেট করা। এবারে এই গ্রেট করা যে খোসাটা এটাকে অনেকেই কিন্তু গরম করে নেয়। বন্ধুরা, আমি যতটুকু জানি যে গরম করলে কিন্তু ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। তো আমি তোমাদেরকে আমার পদ্ধতিটা তোমাদেরকে দেখাবো। তার জন্যই বলতেছি একদম ইউনিক একটা রেমেডি, যেটা তোমরা আগে কখনোই দেখোনি। একটু গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবে। তো এখানে আমি মিক্সার গ্রাইন্ডে প্রথমে এটাকে পেস্ট করে নেব। তো কিভাবে পেস্ট করব, একটুও কিন্তু জল মেশানো যাবে না এর মধ্যে, তাহলে কিন্তু জিনিসটাই নষ্ট হয়ে যাবে। তো তার জন্য তোমাদেরকে কোকোনাট অয়েল হাফ কাপের মতো দিতে হবে। তোমরা 1 কাপও দিতে পারো। তো এখানে তোমরা কোকোনাট অয়েলের পরিবর্তে আমন্ড অয়েল দিতে পারো। তো এবারে এটাকে পেস্ট করে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। খুব বেশি পেস্ট করতে হবে না, এরকম পেস্ট করলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, এর যে পিওর স্টাকটা সেটা কিন্তু এই অয়েলের মধ্যে চলে আসে। তো এবারে এই অয়েল থেকে মানে এই খোসা থেকে অয়েলটাকে তোমাদেরকে ছাড়িয়ে নিতে হবে। তো একটা স্ট্রেনার দিয়ে খুব সুন্দর মতো আমি এই অয়েলটাকে বের করে নিব। আর তার মধ্যেও কিন্তু লেবুর যে স্ট্রাকটা সেটাও কিন্তু অয়েলের মধ্যে মিশে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাবে কত সুন্দর একটা অয়েল, মানে কালারটাই আলাদা চলে আসবে। আর এর মধ্যে আরও কত কিছু ইনগ্রেডিয়েন্ট মিক্সড করতে হয় সেটাও তোমরা দেখতে পারবে। বন্ধুরা, এই ভিটামিন সি সিরাম কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ত্বকের কালো দাগ ছোপকে রিমুভ করে ত্বককে একদম ফর্সা চকচকে করে, যেটা কিন্তু আমরা হাজার হাজার টাকা দিয়ে কিনে আনি, সেটা আমরা ঘরেই খুব সহজে বানিয়ে ফেলবো। তো এভাবে আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে চিপে নিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ এর কালারটা খুব সুন্দর, একটা খুব হালকা একটা হলুদ কালারের মতো চলে আসে। তো বন্ধুরা, এবারে এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে ফুল অ্যালোভেরা জেল দিয়ে দিব। এখানে কিন্তু অবশ্যই তোমরা কেনা অ্যালোভেরা জেলটাই মিক্সড করবে, গাছের পাতার অ্যালোভেরা জেল দিবে না, অনেকেরই স্যুট নাও করতে পারে। তো এখানে আমি একটার মতো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম। আমার যেহেতু খুব অয়েলি স্কিন, তো তার জন্য আমি একটা দিলাম। তোমাদের যদি একটু ড্রাই স্কিন থাকে তাহলে এখানে 2টো ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করবে। তো তারপরে এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে গ্লিসারিন। এই গ্লিসারিন কিন্তু শীতের জন্য খুবই ভালো। রুক্ষ শুষ্ক ত্বককে কিন্তু মোলায়েম করবে এবং ত্বকের কালচে ভাবকেও দূর করে ত্বককে অনেক বেশি সফট করে। তো সমস্ত ইনগ্রেডিয়েন্টকে একসঙ্গে মিক্সড করে নাও। এই ভিটামিন সি সিরামের মধ্যে ভিটামিন ই এবং তার মধ্যে দিলে অ্যালোভেরা জেল এবং গ্লিসারিন, তার মধ্যে 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো, কিচেন হলুদ দিতে পারো, কাস্তুরি হলদিও দিতে পারো। ব্যাস, তৈরি হয়ে গেল ভিটামিন সি সিরাম। এটাকে কিভাবে ইউজ করবে, কিভাবে সংরক্ষণ করবে সেটাও শুনে নাও। তো বন্ধুরা, এই সিরামটা কিন্তু তোমরা ডে অ্যান্ড নাইটে ইউজ করতে পারবে, কিন্তু এই সিরামটা তোমাদেরকে ঘরে যখন থাকবে তখন তোমাদেরকে ব্যবহার করতে হবে। যেমন ধরো রাতের বেলা ইউজ করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এরকম যে কাচের কন্টেনারগুলো থাকে আমাদের, যে পুরনো সিরামের শিশিগুলো থাকে, সেই শিশিগুলোতে তোমরা এই সিরামটাকে ভরিয়ে নেবে। আর এই সিরামটা তোমরা দুপুরের দিকে আর রাতে করে ইউজ করবে। রাতে ইউজ করলে বন্ধুরা তোমাদের স্কিনটা কিন্তু রিপেয়ারিং হবে, তোমাদের স্কিনটা একদম ভিতরে গিয়ে স্কিনটাকে পরিষ্কার চকচকে করবে। বন্ধুরা, আমি নিজে এটা ইউজ করি, তোমরা ইউজ করে দেখো, আশা করছি খুব ভালো বেনিফিট পাবে। তোমরা ছোট থেকে বড় সকলে ইউজ করতে পারো, সব পরিবারে এটাকে বানিয়ে ইউজ করতে পারো। আর এটাকে তোমরা কিন্তু একটা মাসাজ ক্রিমও বলতে পারো। এটা দিয়ে খুব সুন্দরভাবে ত্বককে মাসাজ করবে, ত্বকের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, ত্বকটা অটোমেটিক কিন্তু
সুন্দর হবে, ত্বকটা অটোমেটিক ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে যাবে। তো এই সিরামটাকে তোমরা অবশ্যই ফ্রিজে রেখে ইউজ করবে। আর যদি এখন যেহেতু শীতকাল, তো যদি তোমরা বাইরে রাখতে চাও তাহলে কিন্তু 3 থেকে 4 দিনের মতো রাখতে পারবে। 3-4 দিনের পর কিন্তু তোমাদের এটা নষ্ট হয়ে যাবে। তো তার জন্যই বলছি, তোমরা যদি ফ্রিজে রাখো তাহলে 1 সপ্তাহ মতো বা 10 দিন পুরো হামেশায় তোমরা এটাকে ব্যবহার করতে পারবে। এটা খুব সুন্দর একটা, বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা নিজেরাই যদি এত সুন্দর একটা সিরাম বানাতে পারি তাহলে আর বাজারের কেনা কেন বলো। তো এভাবেই তোমরা নিজেরাও বানিয়ে দেখো এবং ছোট বড় সকলেই ইউজ করো। এটা খুব কার্যকারী রেমেডি। তো আশা করছি তোমাদেরকে ভিডিও ভালো লেগেছে। যদি উপকারী মনে হয় অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। কোথা থেকে ভিডিও দেখতেছো, তোমরা যদি এই সিরামটা বানাতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো থ্যাংক ইউ সো মাচ সকল বন্ধু।